হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মামনি কিচেন থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো পটলের আরেকটি নতুন রেসিপি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে আমার সাথেই থাকুন। প্রথমে আমি পটলের দুটো মাথা কেটে নিব অল্প অল্প করে। এখন আমি পটলটাকে আঁচড়ে নেব যেন পটলের সবুজ অংশটুকু থেকে যায়, তাহলে পটলটা দেখতেও অনেক সুন্দর লাগে। আর যে জিনিস দেখতে সুন্দর লাগে সেটা খেতেও কিন্তু ভালো লাগে। হয়ে গেল আমার পটল আঁচড়ানো। এখন আমি পটলটাকে এক সাইড থেকে কাটা শুরু করব। দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এখন আমি ওই পাশেও কেটে নিব। মাঝখানে যেন কিছুটা পাকা জায়গা থেকে খেয়াল করবেন, না হয় কিন্তু পটলটা ভেঙে যাবে। শুধু দুই পাশেই কাটবেন অল্প অল্প করে। হয়ে গেল আমার পটল কাটা। এখন আমি পটলগুলোকে ধুয়ে নেব। আশা করি আপনারা বাসায় চেষ্টা করবেন এভাবে পটল ভাজার। হয়ে গেল আমার পটল ধোয়া। এখন আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এখন আমি দেব মরিচের গুঁড়া। এখন আমি পটলগুলোকে ভালোভাবে মেখে নিব। যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা 10 মিনিটের মতো এটাকে মেখে রেখে দিবেন, তারপরে ভাজি করবেন। এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি, যেটা আমি রেগুলার ইউজ করি। একে এক করে আমি পটলগুলোকেও দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। পটলগুলোকে কিন্তু খুব কম আঁচে ভাজবেন, তাহলে পটলের কালারটা সুন্দর থাকবে। এইভাবে পটল ভাজা পোলাওয়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে, এমনকি গরম ভাতের সাথেও। বাসায় মেহমান আসলে কিন্তু আপনারা এভাবে ভেজে দিতে পারেন পটল। দেখেন আমার পটলগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে যাচ্ছে, এমনকি একটা সুন্দর কালারও আসছে। আপনারা পটলটাকে যত বেশি করে ভাজবেন ততই পটলটা দেখতে সুন্দর হবে। দেখেন আমার পটলটা ভাজা হয়ে গেছে, আমি এখন সাজিয়ে নিয়েছি। আশা করি আপনাদের সবারই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আপনাদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।